হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। যে সেটিংসগুলো যদি করে রাখেন আপনারা হোয়াটসঅ্যাপে, আপনাদেরকে সবাই আপনাকে হোয়াটসঅ্যাপের বস বলবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সেটিংসগুলো শিখে রাখবেন, কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ না ব্যবহার করেন তবু শিখে রাখবেন। আপনি অন্য কাউকে যখন করে দিবেন তখন কিন্তু তার কাছে আপনার একটা সম্মান থাকবে। আপনি যখন শিখে অন্য কাউকে করে দিবেন আপনার কিন্তু অনেকটা দাম থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কিন্তু শিখে রাখবেন এবং অন্যকে শেখার সুযোগ করে দিবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে এসেছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমি ভিডিওর মূল কাজে চলে এসেছি। সর্বপ্রথম আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যেতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো ওই সেটিংসটি আপনাদের সবাই কাজে লাগে। আগে কি হতো, আপনি ধরেন আপনার সিম আছে 5টা সিম আছে, আপনি সেখান থেকে একটি সিম দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনি চান আরেকটি সিম দিয়ে আরেকটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটি ডিলিট করে আবার আনইনস্টল করে অন্য একটি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে। কিন্তু এখন থেকে আর সেটা করা লাগবে না। আপনি একটি হোয়াটসঅ্যাপের ভিতর একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড একসাথে 4-5টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম কিন্তু সেটিংস এরা, তারপরে কিন্তু আরও অনেক সেটিংস আছে। সর্বপ্রথম আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনারা এখানে একদম নিচেই দেখতে পাচ্ছেন, একদমই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন কয়টা অপশন, এখান থেকে সেটিংসে চলে যাবেন। এবার আমি আবারও ক্লিক করে দেখাই দিই। এখানে সেটিংসে আসবে। সেটিংসে আসার পর আপনাদেরকে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন নতুন হোয়াটসঅ্যাপ সফটওয়্যার ডাউনলোড করবেন, যেমন আসে ইন্টারফেস একদম হুয়া সেরকম একটি ইন্টারফেস আসবে। এখন বলতে পারেন আমি এখানে যদি একটি নতুন অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে কি আমার আগের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে? আরে না, আপনার অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন আপনি চাইলে ইমোর মতন একটার পর একটা সুইচ করতে পারবেন। আপনার মন মতন আপনি এখানে শুধুমাত্র যেটা মনে হয় ওটা সুইচ করতে পারবেন। এখন দেখতে পাবেন এক নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিবেন, নাম্বারটি দিয়ে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। ব্যাস, আপনাদের এখানে শুধুমাত্র নাম্বারটি দিলে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার দেখাবো আপনার অ্যাকাউন্টটি কীভাবে আবার টোকে পাবেন বা কোথা থেকে অ্যাকাউন্টটি সুইচ করবেন। এখানে সেটিংসে চলে আসবেন, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আপনারা যদি অন্য অ্যাকাউন্ট খুলে থাকেন, যদি নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে থাকেন, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু নিচে দিয়ে দেখাবে, আপনারা সেখান থেকে অ্যাকাউন্টগুলো করে নিতে পারেন। এবার আমরা হোয়াটসঅ্যাপের মজাদার 2 নম্বর সেটিংসটি শিখবো। আমরা যখন হোয়াটসঅ্যাপটি লক করতে চাই তখন আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে হোয়াটসঅ্যাপটিকে লক করি, অথবা সেটিংসে গিয়ে হোয়াটসঅ্যাপটিকে লক করি। হোয়াটসঅ্যাপ কোম্পানি নিজেদের হোয়াটসঅ্যাপ সফটওয়্যারে এমন একটি সেটিংস অ্যাড করেছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপকে লক করতে পারবেন থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, থার্ড পার্টি কোনো সেটিং ছাড়া। আসুন শিখে আসি এই হোয়াটসঅ্যাপটি কীভাবে আপনারা লক করবেন। সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। একইভাবে ওই প্রসেসের মতন 3 ডটে ক্লিক করবেন। ব্যাস, আমি এখানে 3 ডটে ক্লিক করে দিব। এখানে সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লক। এখানে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর আপনার মোবাইলে যেই লকটি থাকে ওই লকটিও ব্যবহার করতে পারবেন, অথবা আপনি এখানে এক্সট্রা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের ফোনে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আনলক করার সিস্টেমটি থাকে, অনেক মোবাইল আছে ফিঙ্গারপ্রিন্ট নাই, সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে হবে। এবার আমরা সব থেকে মজাদার 3 নম্বর যে সেটিংস আছে সেটা শিখে আসবো। আমরা হোয়াটসঅ্যাপে কম বেশি সবাই ভয়েস পাঠাই। ভয়েস পাঠালে কী হতো, আমরা এখানে অডিও ভয়েস যায়, এখান থেকে আপনি ভিডিও ভয়েস পাঠাতে পারবেন। কীভাবে? এখন থেকে আপনি শুধু ভিডিও ক্লিপ অ্যাড করতে পারবেন, শুধুমাত্র আপনি ভয়েস আর অডিও করা লাগবে না। এখন থেকে আপনি এখানে যদি আমি আপনাদেরকে দেখে দিই, আমি যদি এখানে এই ভয়েস আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু অডিওটা শো করবে। এখানে শুধুমাত্র আমরা
অডিও গান বলতে পারবো তাদেরকে। আমি এখানে ক্লিক করে ধরলে অডিও গান আসবে, এখান থেকে ভিডিও যাবে না। এখন থেকে আপনি এখান থেকে ভিডিও ভয়েস পাঠাতে পারবেন, শুধুমাত্র ক্লিপ, ছোট ছোট ক্লিপ করে ভিডিও ভয়েস পাঠাতে পারবেন। সেই জন্য থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সেটসে ক্লিক করবেন। সেটে ক্লিক করার পর আপনারা একটু নিচে দেখতে পাবেন ভিডিও মেসেজ, এখানে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনার যার সাথে সেট করবেন তার অ্যাকাউন্টে ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পর দেখবেন এখানে ভিডিও লেখা আছে, এই ভিডিওতে ক্লিক করবেন। যখন এই ভিডিও লেখা আছে এই ভিডিওতে ক্লিক করবেন। ব্যাস, আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন সোজাসুজি আপনাদের মোবাইলে ভিডিওটা শো করবে। আপনি এখান থেকে ক্লিপ অ্যাড করে তাদের কাছে সেন্ড করতে পারবেন। আমি এখানে আর দেখাবো না, আপনারা এখান থেকে এভাবেই করতে পারেন। যদি মনে হয় নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেবেন।